ফারিনকে তো বড় পর্দায় মানুষ একবার দেখে ফেলছে, এরপরে যখন দেখবে অনেক ধামাকা কিছু হতে হবে, আদারওয়াইজ একদম দেখাতে চায় না। বড় পর্দায় যখন দেখবে তখন ফারিনকে ওয়াও কিছু দেখতে হবে। তার প্রথমত হচ্ছে আমি প্রথমবার নবাবগঞ্জে, আর নবাবগঞ্জের মানুষ যে আমাকে এত চেনে এটা আমার একদম জানা ছিল না। আর তারপর হচ্ছে ফারহান ভাইয়ের সাথে কাজ করছি, সো সব মিলে ভালো। ফারহান ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা অনেক বকা খাই, কিছু পারি না, ওনার সামনে গেলে আমি নার্ভাস হয়ে যাই, কারণ উনি এত ভালো অ্যাক্টিং করে, সো ওনার সামনে আমি একদম কিছু পারি না। বাট খুব ভালো, অনেক কিছু শিখতে পারি। শুটিংয়ের সময় মেমোরেবল ঘটনা হচ্ছে আমাকে দেখে বুঝে যাচ্ছে যে আমি একদম উইন্টার কস্টিউম ছাড়া চলে আসছি। সো একটু পরপর হচ্ছে আমার ঠান্ডায় জমে যাচ্ছিলাম এবং বারবার চা খাচ্ছিলাম, এবং সেটা নিয়ে আশেপাশের সবাই হচ্ছে ফান করতেছিল যে আমি কেন উইন্টার কস্টিউমটা শুরু থেকে ক্যারি করলাম না, মানে ক্যারেক্টারটাই আমি কেন উইন্টার কস্টিউম দিয়ে স্টার্ট করলাম না। সো এইটা একটা মজার ছিল, কিন্তু যেহেতু স্টার্ট করে ফেলছি আমাকে এখন ওইটাই ক্যারি করতে হচ্ছে একদম উইন্টার কস্টিউম ছাড়া, এবং ফারহান ভাই খুব সুন্দর উইন্টার কস্টিউম নিয়ে করতেছে, সো হি ইজ হ্যাপি আর আই এম নট হ্যাপি। বর্তমানে তো বেশ কিছু কাজ করলাম এখানে। আমি এই মাস অলমোস্ট আমার 26-27 তারিখ পর্যন্ত ডেট দেওয়া। এরা গত লাস্ট 3 দিন আগে হচ্ছে ৭০০ দত্তর সাথে দুটো প্রজেক্ট করে আসছি। তারপর এটা মুশফিকার ফারহান ভাইয়ের সাথে করছি, সোহেল মডেলের সাথে দুটো কাজ করা হলো কিছুদিন আগেই। অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ, সাথে ফটোশ্যুট করছি। আমি প্যারাশুটের সাথে এবার এগ্রিমেন্ট করলাম 3 বছরের জন্য। তারপর রিসেন্ট খুব সোন হচ্ছে আমি একটা ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ডের সাথে কাজ করছি। এই তো নতুন বছর অনেক ভালো ভালো কাজ করতে চাই, আর দর্শক পছন্দ করে এরকম কোনো কাজ করতে চাই। ফারিনকে তো বড় পর্দায় মানুষ একবার দেখে ফেলছে, এরপরে যখন দেখবে অনেক ধামাকা কিছু হতে হবে, আদারওয়াইজ একদম দেখাতে চায় না। বড় পর্দায় যখন দেখবে তখন ফারিনকে ওয়াও কিছু দেখতে হবে। তার আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার 25-এর শেষের দিকে একটু প্ল্যান আছে, সো 25টা এখনো শুরু হয়নি, শুরু হোক। কমার্শিয়াল করি বা যেটাই করি, মানে যে ধরনের ফিল্মই করি না কেন সেটা যেন ওয়ান্ডারফুল কিছু হয়, লাইক অনেক সুন্দর কিছু হয়, গোছানো কোনো প্রজেক্ট করবো। আদারওয়াইজ ফিল্মটা করবো না, কারণ ফিল্মটা আসলে অনেক বড় একটা জার্নি, তো ওটা একটু বুঝে শুনে করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো, নতুন বছর উইন্টার দিয়ে শুরু হচ্ছে, সবাই খুব সাবধানে থাকুন। ভাইরাস ছড়াচ্ছে বিভিন্ন জায়গাতে, সো সবাই ভালো থাকুন, আমার জন্য অনেক দোয়া করুন, আমি যেন অনেক ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের মনের মতো কাজ করতে পারি, এবং সবাই আমার পাশে থাকুন, এভাবেই সাপোর্ট করুন যেভাবে করছেন।